তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেশি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো প্রথমে এই রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কয়েকটা আলু কেটে নিয়েছি বড় বড় সাইজ করে, আর কড়াইতে তেল দিয়ে তেলে এইভাবে লাল লাল করে ভেজে নেব আলুটাকে। আলুটা খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে এভাবেই আমি ভেজে নেব কড়াইতে। এই সাইডে এখন আলুটাকে আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। অন্য সাইডে মাংসটা আমি কিন্তু জলে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ হলুদ আর তেল দিয়ে খুব ভালো করে মেখে দিলাম, তাহলে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। 1 মিনিট পর চলে এলাম, আলুটা এখন দেখে নেব। আলুটা ঢাকনা খুলে এখন আবারও কিছু সময় এভাবে ভেজে নেব। এখন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি সবগুলো আলু একটা পাত্রে ঢেলে নিলাম। এখন ওই তেলেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল তো অলরেডি গরম হয়ে গেছে। অলরেডি আমি একটু চিনি দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব জিরে 1/2 চামচ দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তো কুচনো পেঁয়াজটা খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। কুচনো পেঁয়াজটা যতক্ষণ না তেলে ভাজা হয় ভালো করে। এই পর্যায়ে আমি কিন্তু একটা ছোট ক্যাপসিকাম দিয়ে দেব। তো ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এই দেশি মাংসে যদি আমরা ক্যাপসিকাম একটু ব্যবহার করি, মাংসের টেস্টটা আরও অনেক বেশি হয়ে যায়। এই পর্যায়ে আমি কিন্তু এখন দিয়ে দেব কিছুটা আদা আর কিছুটা রসুন কুচি। তো আদা আর রসুনটা দিয়ে আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তেলে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেখো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে একটা টমেটো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করে দিতে পারো, আমি এখানটায় কোঁচানো অবস্থায় দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ আর লঙ্কার মিশ্রণটা আমি জলে মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা তো অনেকভাবে মাংস রান্না করেছো, ঠিক এইভাবে একবার অন্তত ট্রাই করো। তোমাদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই ভালো ফল পাবে। তো এখন আমি খুব ভালো করে মশলাটাকে তেলে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, চিড়েই দিলাম, একটু মাঝখানে চিড়ে নিয়েছি। তোমরা চাইলে বেটে দিতে পারো। তো ঝালটা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। এখন আমার পুরো মশলাটা ভালোভাবে কষা হয়ে যেতে আমি কিন্তু মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো করে আমি 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশে যায় মাংসগুলো। এখন 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর 2 মিনিট পর ফিরে এলাম। দেখো মাংসটা খুব ভালো করে আমার মশলার সঙ্গে মিশে গেছে। আর এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কিছু সময় ধরে ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে 2 মিনিট অন্তর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক মশলাটা যখন খুব ভালো করে কষে নিতে হবে। এরপর কিছুটা সময় কষে নেওয়ার পর মাংস আর মশলা, তারপর আমরা কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলু মাংস আর মশলা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ধরে ধৈর্য ধরে এই মাংসটাকে রান্না করতে হবে। এখন দেখো আমার মাংসটা পুরো কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু জল অ্যাড করব। এখানে আমি জল অ্যাড করছি। আমার এই মুহূর্তে আলু মাংস পুরোই সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে জলটা আমি পরিমাণ মতো দেব, যতটা তোমরা এর জুসটা রাখবে।
এই পর্যায়ে মাংসটাকে ফুটতে দিলাম, আর এখন আমার মাংসটা রেডি হয়ে গেছে। নাম করিয়ে এখন কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা যদি কাঁচা গরম মশলা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা ওই কড়াইতেই ব্যবহার করবে। আমি নামিয়ে নিয়ে ব্যবহার করলাম। এখন আমার মাংসের তরকারিটা দেখো কতটা পারফেক্ট হয়েছে, কতটা দেখতেও যেমন সুন্দর হচ্ছে। তোমরা হয়তো ভাববে আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, লাল লঙ্কা, যেটা কালারের জন্য, কিন্তু না, আমি কোনো কালারের জন্য আজকের কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।